কি করে জানবো? আর ও যদি কালকে আমাকে বলতো ওগুলো তুলে দে মনা ঢাকা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিয়ালি। দেখো না, সরস্বতী পুজোর এই ব্লগটা শেয়ার করতে কিন্তু আমার অলরেডি 2 দিন লেট হয়ে গেছে। আসলে কি বলো তো, এবার তো 2 দিন পুজো ছিল, তাই প্রথম দিন আর দ্বিতীয় দিন 2 দিনই কিন্তু পুজোর মধ্যে থাকতে হয়েছে। আর ভিডিও করা হয়েছিল ঠিকই, কিন্তু সেটা সঠিক টাইমে আর আমার পোস্ট করা হয়নি। তো আর কিছু করার নেই, যা হোক। তাই ভাবলাম যে 2 দিন হয়ে গেছে তো কিছু হয়ে যাক। তবুও আমি পুজোর ভিডিও শেয়ার না করে রাখলে না ভালো লাগে না, পরে আমি তো দেখতেও পাবো। সে সমস্ত কারণেই মনে হলো যে ঠিক আছে, এখন একটু লেটই হবে, তো হয়ে যাক, আর কি করা যাবে। তো যা হোক, এবারে দেখো পুজো তো চলছে। আর এটা হচ্ছে আমার দিদির বাড়ির পুজো। আর দিদির বাড়িতে প্রত্যেক বাড়ি কিন্তু আমরা থাকি, কারণ আমরা একসাথেই সরস্বতী পুজোটা করি। সরস্বতী বলো, লক্ষ্মী পুজো, যেটাই হোক না কেন আমরা একসাথেই করে থাকি। আর আমাদের ফ্ল্যাটেও পুজো হয়েছিল, আর সেদিনটাতেও ছিলাম ঠিকই, কিন্তু ওই আর কি ছিলাম, কিছুক্ষণ ছিলাম আবার ছিলাম না, এভাবে হয়েছে। আর এখানে দেখো আরও কী সব নিয়ম থাকে, তো অনেক এক্সট্রা নিয়ম। আসলে কি বলো তো, আমাদের দিদি বাড়িতে কিন্তু আগে অন্য পুরোহিত পুজো করতেন, তো উনি ইদানিং একটু অসুস্থতার মধ্যেই ওনার কাটছে। তো উনি নিজে বলেই দিয়েছেন যে আমি আর এই বছর পুজো করতে পারবো না, কারণ ভীষণই শরীর খারাপ। তো যাই হোক, তখন এই যে এখন যে পুরোহিতকে দেখা যাচ্ছে, উনি আগে পুজো করতেন, মাঝে আবার কিছু কারণে উনি হয়তো স্টপ রেখেছিলেন, তো যার জন্য দিদিরা অন্য পুরোহিত দিয়েই পুজো করাতো। তো এখন আবার আগের এই পুরোহিতই এসছে, তো ওনাকে দেখলাম যে অনেক কিন্তু এক্সট্রা অনেক নিয়ম করিয়েছে। যেমন এই যে বাচ্চাদের হাতে ফুল, বেলপাতা কী দিয়ে যেন অনেক রকমের মন্ত্র পড়ালেন প্রথমে, তারপরে বলছেন যে ঠাকুরের পায়ে ওইগুলো ফুল টুলো দিতে, তারপরে এই যে দেখা যাচ্ছে কি চন্দন আর হলুদ দিয়ে বলছে যে কপালে ছোঁয়াতে। তো এগুলো কিন্তু আগের পুরোহিত ওনাকে কখনো করতে দেখিনি। তো হতে পারে হয়তো এক একজন এক এক রকম নিয়মে করেন কি না জানি না। ওম ভূবস্বদস্য ভিতুর্বর্ণং ভর্গো দেবস্য দেবৈ ধিয়ো প্রচোদয়াৎ। ভিতুর্বর্ণং ভর্গো দেবস্য দেবৈ ধিয়ো ন। ওম ভূবস্বদস্য ভিতুর্বর্ণং ভর্গো দেবস্য দেবৈ ধিয়ো ন প্রচোদয়াৎ। হ্যাঁ মামা, নন্দা দেবাই নন্দা মা বলছে 6:30 যেতে। প্রথমটা অঞ্জলি দিতে পারছো পুরুষের জল আছে, জল তেল দিয়ে তৈরি হয়, তারপরে কিছু ভয় নেই, ও কিচ্ছু নমো ভদ্রকান্দ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমো বেদু বেদাং
বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্তনিভ্য এই বচ। কোন দিকে এখন আবার? ও বাবা, সেটাই। আমার দিদি বানাবে এখন খিচুড়ি হয়ে গেছে আর লাবড়া তরকারি বানাবে। তার জন্য এই যে অনেক কিছু কেটে নিয়েছে একসাথে, কুমড়ো, বাঁধাকপি, মিষ্টি আলু, শিম, আরও যা যা লাগে, মোটামুটি যা যা লাগে সমস্ত কিছু। যাই হোক, এটার মধ্যে এগুলো, এখানে আবার দেখলাম আলু থোড়, তারপরে হলো গিয়ে এগুলো ভাজা করে রেখেছে, এগুলো দেবে এটার ভেতরেই, ফুলকপি, কাঁচকলা আর হলো এটা কি বেগুন, এগুলো ভাজা। আর এখানে তেজপাতা আরও কি সব ছড়ানো ছেটানো। যা হোক, এখন দিদি রান্নাটা স্টার্ট করছে তো তাই। ঠিক আছে, আমি দেখাবো রান্নাটা। অফ করে দেবো? হ্যাঁ, আমি সেটাই বলছি। বলছে তাই আমি রেডি করে দিচ্ছি, আমি ওটা গরমে বসে এসেছি। হ্যাঁ, মুখে